আজকে আমি HTML এর আরেকটা ইম্পর্টেন্ট সৃজনশীল সলভ করব এবং ঢাকা বোর্ড 2019 সালে এই সৃজনশীলটা HTML থেকে এসেছিল। তো আজকে HTML টেবিলের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব এবং এর সাথে আমি নতুন যে ভেরিয়েশনটা আছে সেই ভেরিয়েশনটাও দেখাবো যে বর্তমানে গ আর ঘ এখানে কি চেঞ্জগুলো আসে টেবিলের ক্ষেত্রে সেগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো চলো শুরু করি। প্রথমেই আমি একটা প্রবলেম এখানে ড্র করতেছি যে ধরো এরকম একটা টেবিল আছে, এটা হচ্ছে টেবিলটা, ঠিক আছে। তো এখানে ফার্স্টে একটা HSC 2019 এরকম একটা ক্যাপশন ছিল যতদূর মনে পড়ে। এখানে ছিল ICT, এখানে ছিল সাবজেক্ট, আর এই পাশটাতে ছিল বোর্ড। এই ছিল প্রশ্নটা। তো এই টেবিলটা হচ্ছে আমাদের সলভ করতে হবে, ওইটা আমরা আজকে সলভ করব। তো ফার্স্টে কি করতে হবে, আমরা প্র্যাকটিক্যাল পার্টও দেখবো এটার, এবং এটাকে যে সারিকে কলাম, কলামকে সারি, এটা একটা এক্সট্রা টিপস আমি আজকে তোমাদের দিব যেটা ঘোড়াতে আসে, মানে ঘতে আসে। তোমার গ আর ঘর মধ্যে হচ্ছে ঘতে হচ্ছে এই প্যাচটা দেয়। তো ফার্স্টে এই HTML-টা লিখলাম, তারপর বডি চলে যাব, তারপর টেবিল বর্ডার। এগুলো একদম কমন বিষয়। টেবিল বর্ডারটা এখানে 1 হবে। এখন টেবিল বর্ডার পর দেখো আমাদের এখানে কিন্তু ভাইয়া একটা ক্যাপশন ট্যাগ আছে। এই যে এইটা হলো আমার ক্যাপশন ট্যাগ। তো ক্যাপশন ট্যাগের জন্য আমরা একটা ক্যাপশন নিব, ক্যাপশন, এবং সেটা হচ্ছে HSC 2019। তারপর ক্যাপশনটা ক্লোজ করে দেব। এইবার আসো, আমাদের এখানে সারি হচ্ছে 2টা, কলামও 2টা। তাহলে ফার্স্টে আমি যে কাজটা করব, এখানে প্রথমে টিআর এবং লেখাটা যেহেতু মাঝখানে, তার জন্য আমি অ্যালাইন সেন্টার এটা দিয়ে নিব। দিয়ে হচ্ছে তোমার টিডি। এখন এই টিডিটাও নর্মাল হবে না, কারণ এখানে কিন্তু একটা স্প্যানিং হয়েছে, 2টা কলামের সমান হচ্ছে সে পাশে, তাহলে এটা যেটা কল স্প্যান 2 দিব, এবং কল স্প্যান 2 দেওয়ার পরে এটা হচ্ছে ICT লেখাটা, দেন টিডিটা ক্লোজ করে দেব, তারপর যথাক্রমে টিআরটা ক্লোজ করে দেব। তাহলে আমাদের প্রথম সারিটা হয়ে গেল। দ্বিতীয় সারির ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, দ্বিতীয় সারিটা নর্মালি টিআর দিয়ে 2টা টিডির কাজ করলে হয়ে যাচ্ছে, বাট না, এখানেই হচ্ছে আনকমন ব্যাপারটা। সেটা হচ্ছে প্রশ্নের মধ্যেই এই জায়গার হাইটটা একটু বেশ বড় দেখাচ্ছে 2টা সেলের, এজন্য আমরা হাইটের একটা মাপ দিব এখানে। এখানে হচ্ছে ডিফারেন্স, যার জন্য এই টেবিলটা করতেছি। ওকে, তাহলে পরের পার্টটা কি হবে? পরের পার্টটা হচ্ছে তুমি টিআর নিবা, টিআর এর পরে এখানে স্পেস দিয়ে হাইট একটা অ্যাট্রিবিউট অ্যাড করবা। টিআর হাইট ইকুয়ালস টু 50। এটা 50 মাপের একটা হাইট নিলাম। এইবারে টিআর এর ভিতরে আমার 2টা টিডি আছে। ওকে, তো আমি এখানে টিডি সাবজেক্ট, টিডি ক্লোজ, আর একটা আসবে টিডি বোর্ড। টিডি ক্লোজ, তারপর বাকিগুলো যথারীতি ক্লোজ হয়ে যাবে, যেমন টিআর ক্লোজ করে ফেললাম, তারপর টেবিল ক্লোজ হয়ে যাবে, বডি ক্লোজ, এন্ড দেন HTML ক্লোজ। তাহলে আমার এই টেবিলটা হয়ে গেল। কিন্তু তোমার প্রশ্নের মধ্যে এইটাতে একটু মনে কারেকশন ছিল, সেটা হচ্ছে বোর্ডটা আসলে নরমালি আমাদের বোর্ড লেখা ছিল না, এটা একটা হাইপারলিংক ছিল। সেই ক্ষেত্রে এই সেলটা, দিস পার্টিকুলার সেল, একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যদি তোমার এটা শুধু একটা শব্দ দেওয়া থাকে দেন এটা আমার ঠিক আছে, আমার টেবিলটা হয়ে গেছে।
কিন্তু যদি এটা হাইপারলিংক অবস্থায় থাকে তাহলে এই সেলটা কি হবে, এটা পরিবর্তনটা কি হবে? আমি পরিবর্তনটা এখানে লাল কালি দিয়ে একটু দেখাচ্ছি। যদি এটা শুধু লেখা না হয়ে এটা যদি একটু নিচে আন্ডারলাইন থাকতো এবং বলতো যে এই বোর্ডে ক্লিক করলে, এই বোর্ড শব্দটাতে যদি আমি ক্লিক করি তাহলে www.education.com কথার কথা মানে আমি একটা দিলাম, এরকম একটা সাইটে আমি চলে যাব। সেই ক্ষেত্রে তোমার এই টিডি লাইনটা চেঞ্জ হয়ে তোমার একটা কি নিয়ে আসতে হইতো, AHREF মানে একটা আমার হাইপার লিঙ্কের তোমার হচ্ছে ইউআরএলটা নিয়ে আসতে হইতো। যেমন www.education.com, এই ইউআরএলটা মনে করে এখানে বসাই দিবা। ইউআরএলটা বসাই দেওয়ার পরে বোর্ডটা লিখবা, দেন টিডিটা ক্লোজ করবা। সরি, টিডিটার আগে হচ্ছে আমার এ ক্লোজ হবে, এ ক্লোজ হবে, এ ক্লোজ হইয়া তারপর টিডিটা ক্লোজ হবে। তার মানে আমার যদি এখানে শব্দর জায়গায় মানে একটা টেক্সটের জায়গায় যদি এটা হাইপারলিংক থাকতো তাহলে কিন্তু আমার এই যে হাইপারলিংকের পুরা যে ব্যাপারটা আছে, যেটা হচ্ছে পুরো আমার এ পার্ট দিয়ে এখানে আমি ডিনোট করছি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, এই জিনিসটা অ্যাড করা লাগতো। এটা একটু খেয়াল রাখবা। অনেক সময় দেখা গেছে টেক্সট থাকলে তোমার হচ্ছে নর্মালি টেক্সটের মতো বসায় ফেললা, কিন্তু যদি এরকম থাকে যে না আমার এটা চাপ দিলে হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাবে, সেক্ষেত্রে তোমরা এখানে এটার বদলে এই পরিবর্তনটা আনতে হবে। তো এটাই ছিল এই HTML এর সলভ। তো এটার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের করাবো এখনই, এটা একটু দেখাই। সেটা হলো আমি টেবিলটা একটু রাফলি আবার একটু আঁকতেছি, বোঝার সুবিধার্থে। যে আমার টেবিলটা ছিল এরকম, এই সাইডে ছিল ICT, এখানে ছিল আমার দুইটা সাবজেক্ট, আর এখানে ছিল বোর্ড। এখন ধরো এটাকেই আমি ওই ঘয়ের প্রশ্নে যে পরিবর্তনটা আসে, যে বলে যে সারিকে কলামে রূপান্তর এবং কলামগুলোকে সারিতে রূপান্তর, এটা আমাদের ঘতে প্রচুর আসে এই রিটেনটা। সারিগুলোকে কলাম করে ফেলতে হবে, কলামগুলোকে সারি করে ফেলার পরে পরিবর্তিত যে টেবিল, সেই পরিবর্তিত টেবিলটা কি হবে এবং এটার কোডটা লিখতে বলছে। মানে এটাকে যদি তুমি রোটেট করো, কারণ এটা দেখো এটা সারিকে কলাম মানে কথাটা মানে হচ্ছে যেগুলো হচ্ছে এইভাবে আছে সেগুলো হচ্ছে লম্বা লম্বি করতে হবে। তো আসলে এটা আমরা রোটেট করি, যদি আমরা এটা রোটেট করি, পরিবর্তিতটা আমরা অন্য কালার কালো কালার দিয়ে দেখাই। যদি আমরা পরিবর্তিত এটা আঁকি ব্যাপারটা কি হবে, এটাকে ঘোরানোটাই হচ্ছে আসল কাজ, এটাই অনেকে পারে না। আর ঘুরায় ফেলে কিন্তু HTML তুমি করতে পারবা। আমার এটা কিন্তু এখানে কি ছিল, কল স্প্যান 2 ছিল, রাইট? এটা রো স্প্যান 2 হয়ে যাবে, দ্যাট মিন্স এটা এরকম হয়ে যাবে। এটা কল স্প্যান 2 ছিল, এটা রো স্প্যান 2 হয়ে গেল। আর এইটা ছিল তোমার রো বরাবর, এটা হয়ে যাবে তোমার হইতেছে দুইটা পার্ট ভাগ হয়ে যাবে। তুমি যদি চিন্তা করে দেখো এটা যদি আমি রোটেট করি তাহলে কি হবে, তাহলে আমার সাবজেক্ট আর বোর্ড এই দুটা চলে আসবে। যেটা আমার হচ্ছে তোমার এখানে ছিল এরকম ছিল, সেটা এরকম হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে চলে আসবে সাবজেক্ট, এখানে চলে আসবে বোর্ড। তাহলে কি দাঁড়াইলো, এটা তার পাশেই মানে আছে, কিন্তু এটা নিচে ছিল, এটা পাশে চলে আসছে। ICT নিচে ছিল, এটা পাশে চলে আসছে। তাহলে আমি যে রোকে তোমার হচ্ছে কলাম আর কলামকে রো, অথবা সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তরিত করার পরে টেবিলটা হবে এরকম। তো তোমাদের কিন্তু এইটা ইদানিং বেশি ঘতে আসতেছে যে সারিকে কলাম বা কলামকে সারিতে করলে রূপান্তরিত টেবিলটা কি হবে এবং এটা HTML কোড লেখো। এখন এটা কিন্তু HTML কোডটা তোমরা লিখতে পারবা, কিন্তু এই রূপান্তরটা কিভাবে হয় সেটা ট্রিক্সটা আমি একটু বলার চেষ্টা করলাম। প্রথম যে সেলটা থাকে সেটা কিন্তু প্রথমেই রাখতে হবে এবং বাকিগুলো হচ্ছে ওই পর্যায়ক্রমে ওটার সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তনটা করতে হবে। তো এই ছিল এই তোমার সারিকে কলাম এবং কলামকে সারি করার রূপান্তরের ব্যাপারটা। এখন আমরা যদি এটার প্র্যাকটিক্যাল পার্টটা একটু দেখি তাহলে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে দেখো যেগুলো লিখছিলাম সেটাই, তারপর হচ্ছে HTML এর পরে হচ্ছে আমরা দিব হচ্ছে বডি, তারপর আসবে টেবিল বর্ডার,
টেবিল বর্ডারের পরে আমাদের যেহেতু তোমার হচ্ছে কি ছিল টিআর অ্যালাইন সেন্টার দিব যে লেখাটা মাঝখানের জন্য, এবং এই টিডির ভিতরে ছিল হচ্ছে আমাদের অল স্প্যান 2 অল স্প্যান। মোটামুটি ছবিটা মাথার মধ্যে কাজ করতেছে, নাহলে বারবার দেখা লাগতো আউটপুটটা, কারণ আউটপুট দেখে দেখে এটা বানাইতে হয়। আইসিটি এটা কিন্তু ঢাকা বোর্ড 2019 সালে আসছে, এবং এই ধরনের প্রবলেম কিন্তু আসতেই পারে। হ্যাঁ, এগুলো একটু আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। দেন টিআরটা ক্লোজ করে ফেলবো। এবার নিব টিআর হাইট ইকুয়াল টু 50। এবার আসবে হচ্ছে টিডি। আচ্ছা, এখন টিডি আসলে এটা হচ্ছে হ্যাঁ সাবজেক্ট। এবার টিডিটা হচ্ছে তোমার আসবে হচ্ছে বোর্ডের। এটা আমি একটু ওই হাইপার লিঙ্ক দিয়ে দেখাই। HREF আর www.education বোর্ড দিয়ে দেয়, board.edu.bd দিয়ে তারপর হচ্ছে তোমার এটা বোর্ড দিলাম, তারপর টিডিটা ক্লোজ করলাম, যথারীতি টিআর ক্লোজ করলাম, তারপর টেবিল ক্লোজ, বডি ক্লোজ এবং HTML ক্লোজ। আর যদি আমরা এটা এখন রান করি, এই দেখো চলে আসছে, এবং এটাই কিন্তু আমাদের আউটপুট রেজাল্ট। ওকে, এখানে খেয়াল করে দেখো, এখানে এই যে বোর্ডটা কিন্তু ব্লু কালার আসছে বিকজ আমি যে হাইপারলিংক করছি। বাট যদি এটা নর্মালি লেখা হইতো দ্যাট মিন্স আমার কিন্তু এই HREF এর পার্টটা করা লাগতো না। ওকে, এই ছিল আজকের সমাধান। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, এবং আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ওকে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।